আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। যেহেতু আজকে শুক্রবার, তাই বাড়িতে বসে বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম সাইকেলটা নিয়ে একটু ঘুরে আসি। ডিসিশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও সাইকেলটা একটু ভাঙাচুরা আছে, বাট চলে কিন্তু উড়াধুরা, কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এই জলাশয়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপাতত আমার সাথে আমার ভাঙা সাইকেলে করে একটু যেতে হবে। তো বন্ধুরা, আমি আমার ভাঙা সাইকেলে করে আপাতত এইখান থেকে পথ চলা শুরু করছি। যেটা বলছিলাম, আসলে আজকে শুক্রবার, বাড়িতে বসে সত্যিই ভীষণ বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম মনটাকে ভালো করার জন্য একটু ঘুরে আসি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমার কাছে আমার নিজের এলাকাটাই অচেনা মনে হচ্ছে। অবশ্য এটার জন্য দায়ী আমি নিজেই, কারণ বাড়ি থেকে খুব বেশি একটা বের হওয়া পড়ে না। আসলে যেই জায়গাটা দিয়ে সাইকেল চালাচ্ছি, এটি সিরিয়াসলি আমি অবাক হচ্ছি, যেটি সম্পূর্ণ আমার নিজের গ্রাম, নিজের এলাকা, কিন্তু এখানে আমার যাতায়াত একেবারেই নেই, যার জন্য একটু অবাক হওয়া। যে ব্রিজের নিচে আমি সাইকেল চালাচ্ছি, মূলত এটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে পদ্মা সেতুর সাথে সংশ্লিষ্ট একটি রেল লাইন হয়েছে। আর সেই রেল লাইনই কিন্তু এটা, যা কিনা এখান থেকে একেবারে পদ্মা সেতু, তারপর ফরিদপুরের ভাঙা পর্যন্ত যেই রেলওয়েটা, এটি কিন্তু মূলত সেই পথ। আর সৌভাগ্যবশত এই পথের কিছুটা অংশ আমার গ্রামের মধ্যে পড়েছে। অতএব এই ব্রিজের উপর দিয়ে আপনারা যারাই পদ্মা সেতু বা ভাঙার পাড়ে যান, তারা কিন্তু আমার গ্রামের উপর দিয়েই যান। অতএব সকলকে জানাই শুভ কামনা। বন্ধুরা, এখন আমি যেই জায়গাটাতে আছি, এটি মূলত সাইকেল দিয়ে যাওয়ার পথে দূরে যেই জায়গাগুলো দেখা যাচ্ছিল, এটি তারই একটা অংশ। আমি মূলত রাস্তা থেকে নেমে এই মাঠে অথবা এই বিলের মধ্যে চলে এসেছি। বন্ধুরা, মাঠের এই দৃশ্যগুলো দেখে আপনারাই বলবেন, শুক্রবার দিন আমার ঘরে বসে না থেকে এখানে ঘুরতে আসার ডিসিশনটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। বন্ধুরা, এই গাছগুলোর নাম কি তা কিন্তু আমি জানি না। আপনারা অবশ্যই যদি এই সবুজ গাছগুলোকে চিনে থাকেন, তাহলে অবশ্যই নাম বলবেন। আমি আসলে দেখতে ভালো লাগছে, তাই একটার পর একটা গাছের ভিডিও করছি, বাট নাম কিন্তু একটারও জানি না। আপনারা জানলে অবশ্যই বলবেন, বিশেষ করে এই গাছগুলোর নাম কি। বন্ধুরা, এখান থেকে হাঁটাহাঁটি করার সময় আমার কিন্তু একটু বেহাল অবস্থা হয়ে গেছে। এই দেখুন, আমার পায়ের ট্রাউজারের মধ্যে ছোট ছোট গাছের কি যেন বিঁধে গেছে। বন্ধুরা, এইখানে আমার কাছে যে জায়গাটা আনকমন লেগেছে, সেটি হচ্ছে এই যে, এটাকে আপনারা লেক বা জলাশয় যেটাই বলেন না কেন, এটা খুব বেশি বড় না, আসলে তুলনামূলকভাবে একেবারেই ছোট্ট একটা জলাশয় বলতে পারেন, যেখানে আপনি চাইলেই গোসল করতে পারবেন না। আসলে সেই পরিমাণ পানি কিন্তু এখানে নেই, বাট কিছুটা স্বচ্ছ পানির ব্যবস্থা এখানে রয়েছে। এখানে আপনি পুকুরে গোসল করার মতো করে এনজয় করতে না পারলেও, প্রিয় দর্শক, আমি এতটুকু বলতে পারি, এই জলাশয়ের কাছে আপনারা যদি মনে করেন যে একটু বসবেন, তাহলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়ার মতো একটা জায়গা। এ বিষয়ে আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন যারা লেকটাকে দেখছেন। চারিদিকটা কিন্তু একেবারেই প্রাকৃতিক একটা পরিবেশ। বন্ধুরা, আমাদের এই সুন্দর গ্রামে আপনাদের অবশ্যই নিমন্ত্রণ রইল। আপনারা চাইলে আমার মতো এরকম একটা ভাঙা সাইকেল না নিয়ে আসলেও ভালো একটা সাইকেল দিয়ে ঘুরে যেতে পারেন। আমাদের এই সুন্দর গ্রামের নাম কাজেরগাঁও। বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। আসলে আজকে শুক্রবার একটু ঘুরতে বের হয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা ভিডিও করলাম। এখন অবশ্যই আমাকে এই জায়গাটা আরও বেশি করে ঘুরতে হবে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। আর আমি চেষ্টা করব আপনাদের জন্য
আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।